আন্দোলনের জন্য যারা তাদের ত্যাগ স্বীকার করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা জনগণকে এই বাবা এই থামো থামো, এখন স্লোগান দিয়ে লাভ নাই, এই ছেলে প্লিজ বন্ধ করো, একটু কথা বলতে দাও বাবা, 2 মিনিট প্লিজ। আজকে সারা বিশ্বের মধ্যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার সারাটা জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন। কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, কখনো গণতন্ত্র থেকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের এই ঐশী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। যার সাজা হয়েছিল মাত্র 5 বছর, বেআইনিভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দাও, বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না। তাদের উদ্দেশ্য একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে থাকতে দাও, তাদের মতলব সেই থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তাদের। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে এই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল। প্রায় 18 বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ করানো। আমাদের একজন এমপি হাবিব, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 20 বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে 20 বছর সাজা দেওয়া হয়েছে, আজীবন সাজা দেওয়া হয়েছে। ঈশ্বরদীতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায়। এই সরকার ঠিকই আছে, শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে, তার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকার বন্ধ করে দিয়েছে পুরোপুরিভাবে। আর নিরপেক্ষভাবে ভোট প্রদান এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিত